হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন দিনের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজনে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। প্রায় ৩-৪ দিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি বরাবরের মতো আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কিন্তু সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। মানুষের জীবনে ছোট ছোট অনেক স্বপ্ন থাকে, যে স্বপ্নগুলোকে মানুষ পূরণ করার জন্য উঠে পড়ে লাগে। কিছু স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যায়, আর কিছু হয়তো বা বাস্তবে রূপ নেয়। অনেক দিনের ইচ্ছে পাখির মতো দুটা ডানা মেলে ওই আকাশে উড়াল দিব। আমি তো আর পাখি না যে আকাশে উড়াল দিতে পারবো, কিন্তু চেষ্টা তো করতে পারি। আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটাই কিন্তু এখন পূরণ হতে যাচ্ছে। পাখির মতো উড়াল দিতে না পারলেও বিমানে করে কিন্তু ওই আকাশে উড়াল দিতে পারবো। আমরা কিন্তু সবাই খুব এক্সাইটেড যে আমরা বিমানে করে ঘুরতে যাব। জীবনে প্রথম প্রথম যে জিনিসগুলো পাওয়া যায় বা করা হয় সেগুলোর মধ্যে কিন্তু অনেক আনন্দ থাকে। আমি তো খুশি, আমার বাচ্চারা কিন্তু আরও বেশি খুশি। প্রথমে প্ল্যান করেছিলাম যে সিলেট ঘুরতে যাব, কিন্তু এবার আর সিলেট যাওয়া হচ্ছে না, ভাগ্যে নেই। এবার কক্সবাজার যাচ্ছি। গত ২ বছর আগে গিয়েছিলাম ট্রেন জার্নি করে, অনেক কষ্ট হয়েছে। সেই জন্য কিন্তু এবার বিমানের চিন্তা ভাবনা করেছি। তো সবার জন্য কিন্তু বিমানের টিকিট কেটে নিয়ে এসেছি। হাজব্যান্ড দেশে আসতেছে, আসলে কিন্তু আমরা ঘুরতে যাব সবাই মিলে। পুরোটা বছর জুড়ে যখন বাচ্চারা পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ত থাকে, তারা কিন্তু এই ডিসেম্বর মাসের অপেক্ষায় থাকে যখন পরীক্ষা শেষ হবে সবাই মিলে ঘুরতে যাবে। বাচ্চাদের মাইন্ড ফ্রেশের জন্য কিন্তু বাসা থেকে বের হওয়া দরকার। আর একটা জায়গায় থাকতে থাকতে কিন্তু একটা একঘেয়েমি চলে আসে। সেই জন্য কিন্তু এই ছোটো-মোটো ট্যুরের প্ল্যান করেছি। সকালবেলা কিন্তু ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখি আমার সবগুলো সবজি গাছে মাশাআল্লাহ সবজি ধরেছে। ১ সপ্তাহ আগে সবজি গাছগুলো লাগিয়েছি, সেগুলোর মধ্যে সবজি চলে এসেছে। বাজার থেকে কিনে সবজি খেতে হবে না। আর আম গাছ থেকে কেন জানি আজকে আর আম পাড়ার লোভটা সামলাতে পারলাম না। একটা আম নিয়ে এসেছি সাথে করে। ওদেরকে কেটে দিচ্ছি, আর বাচ্চারাও খেতে চাচ্ছিল। তারপরেও কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো আম রয়েছে। আর এখন কিন্তু আমি আপনাদের সাথে আমার শীতের কিছু কেনাকাটা শেয়ার করছি। যেহেতু ঘুরতে যাব, কেনাকাটা তো অবশ্যই প্রয়োজন। আর শীতের মধ্যে বাচ্চাদেরও কেনাকাটাটা দরকার ছিল। ওদের জন্য কিছু কেনাকাটা করেছি আর নিজের জন্য অল্প স্বল্প কিছু কেনাকাটা করেছি। আমি যেহেতু হিজাব ছাড়া বাইরে যাই না, নিজের জন্য হিজাব কিনে এনেছি আর ২ টা টপস এনেছি। কক্সবাজার যাচ্ছি, এই ধরনের টপসগুলো কিন্তু কাজে আসবে। আর মেয়ের জন্য টুকটাক কসমেটিক্স কিনেছি। ওর বাবাই ওর জন্য কসমেটিক্স কিনেছে, তারপরও ওর জন্য কিছু কেনাকাটা করলাম। আর শীতের কাপড়-চোপড়, এই কেনাকাটা করতেও কিন্তু আমার ২-৩ দিন যেতে হয়েছে। তারপর কিনতে পেরেছি। বাচ্চাদের পোশাক জানেনই তো, সময় একটু বেশি লাগে। আর আমারগুলো কিন্তু পরে কিনেছি। এই যে টপসগুলো দেখছেন, এগুলোর প্রাইস কিন্তু কমই। একটা টপসের প্রাইস নিয়েছে ৬০০, আর একটার দাম নিয়েছে ৫০০ টাকা। আর হিজাবগুলোর দাম পড়েছে ৩০০, ৩৫০ টাকা করে। আর মেয়ের জন্য টুকটাক কসমেটিক্স, আমার জন্য ২টা-৪টা চুড়ি কিনেছি। আর ছেলেদের জন্য কাপড় কিনেছি। এগুলো কিনতে কিন্তু অনেক সময় লাগে। আমি জানি না কেনাকাটা করতে কেন এত পছন্দ করি। বাসার জন্য হোক বা ছেলে-মেয়ের জন্য হোক, বাইরে গেলেও তো আমার কেনাকাটা করতেই হয়। জিনিসপত্রের দাম যেই হারে বেড়ে যাচ্ছে, খাওয়ার জিনিস হোক আর পরের জিনিস, কোনো জিনিস কিন্তু আর এখন আর মনের মতো কিনা যায় না। যেটাতে হাত দিই সেটার দামই বেশি। বাইরে যাওয়ার সময় কিন্তু আয়াশামণি বলে দিয়েছিল, আমার জন্য বেশি করে বেন নিয়ে আইসো, ক্লিপ নিয়ে আইসো। তো ওর জন্য টুকটাক যা পেরেছি তাই এনেছি। আর ওর বাবা তো নিয়ে আসবে, সেজন্য আর বেশি কেনাকাটা করিনি। একটা বেন দেখা যায় একবারই পরে, দ্বিতীয়বার পরতে গেলে আর খুঁজে পাই না। অনেক সময় মাঝে মধ্যে ভাবি যে হারে বেন বা ক্লিপ, চিরুনি কিনি, সেগুলোর টাকা যদি জমাতাম অনেক কিছু করতে পারতাম। একবার পরার পর কেন জানি এই জিনিসগুলো আর খুঁজে পাই না। এই যে এখন কাপড়গুলো আপনাদের সাথে শেয়ার করছি, এগুলো কিন্তু আয়েশা মনির জন্য কিনেছি। সব ট্রাউজার আর গেঞ্জি। অনেক দিনের ইচ্ছে আমার একটা মেয়ে হবে, মেয়ের জন্য খুঁজে খুঁজে ড্রেস বের করে আমি কিনবো। আলহামদুলিল্লাহ সেই স্বপ্নটা কিন্তু আমার এখন পূরণ হচ্ছে। মেয়ের জন্য সুন্দর সুন্দর ড্রেস কিনতে পারি। আগে যখন মার্কেটে যেতাম, মার্কেটগুলোর দিকে তাকিয়ে থাকতাম, এত সুন্দর সুন্দর কাপড় ঝুলিয়ে রাখতো। তখন তো শুধু ছেলেদের জন্য কেনাকাটা করতে পারতাম, মেয়ের জন্য কেনাকাটা করতে পারতাম না। যেহেতু আমার মেয়ে ছিল না, আর এখন মেয়ের জন্য কিন্তু ওর জামা, ড্রেস যখন যেটা লাগে সেটাই কিনতে পারি। আর বাইরে গেলে সেই সাজুনি বুড়ি কিন্তু আমাকে সব কিছু বলে দেয় যে, মা আমার জন্য তুমি এটা নিয়ে এসো, ওইটা নিয়ে এসো।
আর ওর বাবাকে কিন্তু বলে দিয়েছে, আমার জন্য তুমি মেকআপ নিয়ে এসো, লিপস্টিক নিয়ে এসো, পিঙ্ক কালার ড্রেস আনো, পিঙ্ক কালার জুতা আনো। মেয়ের জন্য কিন্তু অনেক কেনাকাটা করেছে। আর এগুলোই কিন্তু আমার ছেলে-মেয়ে সবার কাপড়। সেগুলো আর খুলে দেখালাম না। এখন যার, যার কাপড়গুলো জায়গা মতো রেখে দিচ্ছি। এই আলমারিতেই কিন্তু ৩ ছেলে-মেয়ের কাপড় রাখি। এত সুন্দর করে গুছিয়ে রাখি, তারপরও দেখা যায় যখন ওরা কাপড় পরতে যায়, কাপড় খুঁজে পায় না, সেই আমাকে এসে খুলে দিতে হয়। আমার কিন্তু ওদের নিচে চিল্লাতে, চিল্লাতে দিনের অর্ধেকটা বেলা শেষ হয়ে যায়। এমনিতেই নরমালি তো কাজকর্ম অনেক করি, তারপর কিন্তু এখন হাসব্যান্ড স্পেশাল কাজকর্ম একটু বেশি। যেহেতু দেশে আসবে সবকিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর একটু বেশি করে করছি। সবসময় এটা আমি করে থাকি। দেশে আসার সময় দেখা যায় সবকিছু একদম ক্লিন করে ফেলি। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। সংসারের কাজকর্ম নিয়েই তো সবসময় ব্যস্ত থাকি। নিজে কিন্তু একটুও সময় দিতে পারি না। তো নিজের জন্য এখানে স্কিন কেয়ারের জন্য কিছু জিনিস কিনে এনেছি। একটা ফেস ওয়াশ কিনেছি আর এই যে একটা সিরাম ময়েশ্চারাইজার আর হচ্ছে একটা নাইট ক্রিম। ফেসের অবস্থা খুবই খারাপ। সারা মুখে কেমন জানি দাগ পড়ে গেছে। সেজন্য কিন্তু এগুলো কিনে এনেছি। কয়েকদিন ব্যবহারও করেছি, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি। আগে যখন সময় পেতাম তখন কিন্তু বাসার মধ্যে নিজের স্কিন কেয়ার করতাম। এখন একটুও সময় পাই না। যখন একটু সময় পাই তখন দেখা যায় ভিডিও এডিট করা, তারপর ভয়েস দেওয়া, এগুলো নিচে সময় দিতে হয়। এত কষ্ট করে একটা ভিডিও আপলোড করি, শখের জায়গাটা থেকে কিন্তু দূরে থাকা যায় না। ৩-৪ দিন কিন্তু ভিডিও দেইনি। আমার কাছে মনে হয় আপনাদের কাছ থেকে অনেক দূরে ছিলাম। মনে হয় আপনারা সবাই আমাকে ভুলে যাচ্ছেন, ভুলে গেছেন। কেউ কি আমাকে মনে করেছেন এই ৩-৪ দিনের মধ্যে জানি না। আমার ভিডিওটির এই পর্যন্ত কে, কে আমার সাথে আছেন? যাই হোক, আমি কিন্তু এখন রান্নাঘরে চলে এসেছি। গত ২ দিন ধরে রান্নাঘর পরিষ্কার করছি। গতকালকে রান্নাঘরে যে টাইলসগুলো ছিল সেগুলো পরিষ্কার করেছি। আজকে কিন্তু অফ ক্যামেরায় প্রত্যেকটা জিনিস আমি একদম সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। সবগুলো আর আপনাদের সাথে দেখালাম না। কিভাবে গুছাচ্ছি সেটাই কিন্তু শুধু আপনাদের সাথে শেয়ার করছি। এই জিনিসগুলো কিন্তু আমি সময় সুযোগ পেলেই খুলে, খুলে ওয়াশ করি। না হলে কিন্তু একটা তেল চিটচিটে ভাব চলে আসে আর দেখতে কিন্তু খুব খারাপ লাগে। আর আজকে যেহেতু আমি সবগুলো জিনিস একদম পরিষ্কার করেছি, আমি যখন লাগাচ্ছিলাম জায়গা মতো সবগুলো দিচ্ছিলাম, এত সুন্দর লাগছিল আমার কাছে। আমার রান্নাঘরটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার করার পরে কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। আমার মনটাই ভালো হয়ে যায়। সারাদিনের অর্ধেকটা বেলায় কিন্তু আমরা গৃহিণীরা রান্নাঘরে পার করে দেই। সকাল, দুপুর, বিকাল, তারপর রাত। রান্নাঘরটা পরিষ্কার থাকলে দেখবেন আপনার পুরোটা বাসায় পরিষ্কার আছে আর মনটা এত ভালো লাগে। সবসময় তো নিজের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর আজকে যে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি এটা কিন্তু হচ্ছে হাসব্যান্ড স্পেশাল। কারণ তার জন্য রান্নাঘর থেকে মজার, মজার খাবার রান্না করব। রান্নাঘরটা তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। আজকে রান্নাঘর পরিষ্কার করার ভিডিও আপলোড করছি। নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই হাসব্যান্ড আসার আগে ঘরটা কিভাবে মানে বাসাটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি তার ভিডিও শেয়ার করব। একজন আপু আমাকে কমেন্ট করেছিল, আপু তোমার যে ওভেন রাখার এই র‍্যাকটা এটার প্রাইস কত? আপুর উদ্দেশ্যে বলছি, আপু এটার দাম পড়েছে ৫,০০০ টাকা। আপনি যদি উত্তরায় থেকে থাকেন তাহলে এটা জমজম টাওয়ারের পাশে কিছু ফার্নিচারের দোকান আছে, সেখানে গেলে পেয়ে যাবেন। রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করতে গেলে যে কি সময় লাগে, আপনারা হয়তো দেখছেন ৪-৫ মিনিটের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি রান্নাঘরের। আসলে তা না, রান্নাঘর পরিষ্কার করতে গেলে ৪-৫ ঘন্টা সময় লাগে। আজকেও যে আমি কাজ করেছি আমার ৩ ঘন্টা সময় লেগেছে। আর গতকালকে আমি কাজ করেছি, সেখানে আমার ৩ ঘন্টা সময় লেগেছে। একটা জিনিসে হাত দিলে দেখা যায় যে ৫টা জিনিস বের হয়ে আসে, তখন কিন্তু সময়টা বেশি লাগে। কোনো কাজ ফেলে কিন্তু রাখা যায় না। আর খালা কিন্তু সকালবেলা করে যাওয়াতে অনেকটা কাজ সহজ হয়। রাতের বেলা যে থালা বাসনগুলো জমে সেগুলো কিন্তু খালা এসে সকালবেলা ধুয়ে দিয়ে যায়। সারাদিন কিন্তু ধোয়াধুয়ির মধ্যেই থাকতে হয়। আমরা যারা কাজপ্রেমী মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তারা কিন্তু অবসর সময় কাটাতে পারি না। ইউটিউবে অনেক আপুদের দেখেছি, আমার সাথে তাদের কত মিল। যখন অবসর সময় বসে থাকি তখন শুধু এটাই ভাবি, এই কাজটার পর আমার এই কাজটা করতে হবে। একটু সময় যদি অবসর পাই তখন খুঁজে এই কাজটা বের করি আর সেটা কিন্তু করে ফেলি। আর কাজের ফাঁকে কিন্তু আমি রান্না বান্নাও করে ফেলেছি। আজকে অল্প একটু মুরগি ভুনা করেছি আর সাথে ডাল রান্না করছি। আর আমার কিন্তু রান্নাঘরের কাজও মোটামুটি শেষ। এখন রুমটা ঝাড়ু দিয়ে দিব। খালা কিন্তু মুছে চলে গেছে। আর আমি একটু ঝাড়ু দিয়ে দিলেই কিন্তু এখন পরিষ্কার হয়ে যাবে।
রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নতার পর কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। জানি না ভিডিওটির এই পর্যন্ত আমার সাথে কে কে আছেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন। আর আজকের জন্য কিন্তু আমি এখানেই বিদায় নিব। আবার কিন্তু চলে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।